রে তুই? রাত হলে সবাই বিছানায় কাজ, আমি হচ্ছে মেরাল টাকায়। বারবার করছি আপনি গোদ গুলি করে দেবেন, গোদ গুলি করলে বসা বসি হয়ে যাবে। তুমি বস নাও না ওস্তাদ, পরে আমার বসের ভগবান এই 2 সেকেন্ডের মধ্যে। এই 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 কোথায় যাচ্ছ? কালকে না তোর বিয়া? আমি এই বিয়ে করতে পারবো না। কি জন্যে? আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস মানে? মামা মামের মুখের দিকে একবারও তাকাবি না তুই? বাপ মা হারালে বাপ মা পাওয়া যাবে, কিন্তু প্রেমিক হারালে প্রেমিক পাওয়া যাবে না। কথা দিও না, আমি এই না, যাবে না, যাবে না, যাবে না। ধর ধর চলে গেল, ধর। আমার গ্রামে একটা মান সম্মান নাই, ধর। মামা তোমার নাতা সাথে চলে গেল। আরে এই হারামজাদা তো চলে গেল, এখন তুমি আমার মান সম্মানটা বাঁচাও মা। তোমার এখন এই বিয়ে কইলা মা। কিন্তু মামা না কি কোনো কিন্তু নাই, বিয়ে এখন কইলা না, স্যার আমার মান সম্মান থাকবে না। কেমন হলো? আচ্ছা তোমার মান সম্মানের দিকে তাকা, আমি রাজি আছি। আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও, আপনি কে জানো? আমার কাছে সে ভয় করতেছে। এই দাঁড়াও, আমি দেখি পাগল টাগল হতে পারে। কে রে তুই? আমি হলো ডাকাত, তোর কাছে চাকরি চাচ্ছে বের করে দে, নয় তোর আজকে রাত খতম। এই তুই এমনি প্রথমে তুই তৈরি করছিস, এখন ভালো করে কথা কর। ভালো ভাই কই তাহলে যা কিছু আছে বের করে দাও। না, তোমরা আমার স্বামীকে কিছু বলবে না, যা বলার আমাকে বলো। তুমিও কি এদের দলে? রাত হলে সবাই বিছানায় কাজ, আমি হচ্ছে মেরাল টাকায়। তোর কাছে যা আছে সব দিয়ে দে এর কাছে। দে মাল দে, তুমি না আমার স্বামী। এই তোর স্বামী, তুই দে দে। মাল দে মাল দে। এই তোকে যে রাস্তা দিয়ে লিয়ে আইছি তুই ওই রাস্তা দিয়ে চলে যা, ওই রাস্তা দিয়ে চলে যা। না না, অত তো সহজ না। তুমি যা চাইছো আমি তাই করছি। তুমি গহনা চাইছো, আমি গহনা দিছি। তুমি এখন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তো কারা ডাকাতি করবো, তা আমি তোমার সাথে ছি ছি ছি, মেয়ে মানুষ আমার হাত ধরছে। আর তামুকরে যাওল, তুই কিছু করতো না হলে আমি কিন্তু তার মাথা গুলি করি। ভাবি ই ডাকাত মানুষ, এর মাথা মুতি গরম হয়ে আছে। এক লাগায় না জায়গা সন্তান মুতি গই। কর। ওস্তাদ আপনি সামলান। মেয়ে মানুষ দেখছেন কত খারাপ, আপনি আগেই মানা করছেন বিয়ার মধ্যে যায়েন না। ছি ছি ছি, এই তামুকরে যাওল, কিছু কর না হলে তোর কিন্তু বাদ গুলি করে দিব আমি। না ওস্তাদ, গোয়াত গুলি করে না ওস্তাদ, রাত গুলি করে। কে? গোয়াত গুলি করলে ওস্তাদ দুইটা পোকা হয়ে যাবে, কনসেপ্ট হয়ে যাবে, কোন যদি হাঁকবো। হ্যাঁ? তো দেখ আগেই মানা করছেন, এমনি আসে ঝামেলা না ভাবছি। ডাকাতি করবি এমনি করুক, মাগের ঝামেলা যাবি কে? নিয়ে আসে ঝামেলা যায়, দেখ এখন কি ঝামেলা পড়ে গেছে। কিরে, একলা একলা একটা মিয়া মানুষ পায় এখন নির্যাতন করে চুকে ডাকাতি করেছু? এই তোরা কে? আমি কে না, গর্ত থেকে সূত্রবাই করি, মানি না কোনো সিআইডি। পাবলিক তাই ছোট্ট করে নাম দিছে জমিদার ছেলে ভিআইপি। এই তুই বেশি কথা কইস না, তোকে কিন্তু গুলি করে দিব বন্দুক দিয়ে। এ বন্দুক দে তো। তোর তো একটু জ্বালা বন্দুক, গুলি করলে তো ফস ফস করে গুলি বাড়াবে। আমারটা AK-47, লোডটা দোয়া লাগে না, অটো ফায়ার, একবারে গুলি করলে তুই সাজরা হয়ে যাবে। তাই না? এই তামুকরে যাওল, কিছু করতো? ওস্তাদ আপনার বন্দুক ছোট, এর বন্দুক বড়, এর বন্দুক দিয়ে গুলি করলে তো নিমিষের মধ্যে আমার শেষ হয়ে যাবো। আপনি থাকেন, বাঁচতে চাইলে ভাগ। জ্ঞান তাহলে এখন তোর কি হবি? এটা হলো জমিদারের এলাকা, আমার বাপের এলাকা, তুই এখানে আবার ইয়ে করেছিস, বাঁচতে চাইলে এখনো ভাগ করছি। তোরে আমি দেখে নেবো, জমিদারের পোলা, তোরে আমি দেখে নেবো। যা ভাগ। আইছে এই মালের একটা ব্যবস্থা কর। শয়তান।
হুজুর দেখছেন হাইটা শিকার উপকার করা লাগে না ভালো বুঝে উপকার করতেছি আর সর খাওয়া লাগলো ধর তো কি ব্যাপার কি এ উপকার কোন আপনার আপনি আবার চর মারছেন ব্যাপার কি আমার স্বামী ভাগা যে আবার উপকার। আমি মানে ওই ডাকাতি আমার স্বামী। তুই তো খারাপই যা হয়েছে হয়েছে চলো চলেন আপনার ব্যবস্থা একটা তো করতে হবে চলেন আমার বাড়ি চলেন আপাতত এতে তো সমস্যা নেই চলেন রাত বেলাতে তো একলা থাকা যায় না বস সামান্য জমিদারে পলে আসি আপনার বউ কাইলি গেল, এটা তো আমি মানতাম না বস। ছি, এটা আমি মানতে পারি না বস। কি করলেন জমিদারের পোলাক আমি খায় ফেলাবো রে, জমিদারের পোলাক আমি খায় ফেলাবো। বস? আপনার খাওয়া গেলে তো খিদে লেগে গেল, চলেন চাটি খায় আসি। ওই তোমার কি কথা? ওরে না মারি আমি খাবো না, ওরে মারিই খাবো আমি। তাহলে আপনি থাকেন, আমি খায় আসি। কোথায় খায় আসবে তুমি? তোমার গোয়াত গুলি করে দেবো কিন্তু আমি। আমি আগেই বলছি আমার গোয়াত গুলি করা যাবে না, আর বুকে গুলি করেন নেন। তোমার গোয়াতি গুলি করবো আমি। বারবার করছি আপনি গোয়াত গুলি করা যাবে না, গোয়াত গুলি করা যাবে। গোয়াত গুলি করলে বসা বসি হয়ে যাবে, তুমি বস নাও না ওস্তাদ। আচ্ছা তোর গোয়াত গুলি করবো না। জমিদারের পোলা তুই রেডি থাকিস, আমি আসছি আমার বউ দিতে থাকে। আসেন আসেন ফাদার জান আসেন বেটা তুমি না পাখি শিকার করতে গেলে, এটা আবার কোন পাখি নিয়ে আসলে? বা হয়েছে কি এটা রাইতে একটু বিবাদে বসলো তাই বুঝতে পারছেন মানে বোঝো না বাপ, বোঝো না। তুমি তো এতদিন আমার মনের কথাটা বুঝতে পারছো। বউ ছাড়া থাকি, তোমার মা নাই, কবে থেকে একা একা থাকি। আচ্ছা বাপ, যাই হোক মেয়েটা আমি বুঝতে পারছি তুমি আমার জন্য নিয়ে আইছো। আচ্ছা যাই হোক, আমার পছন্দ হয়েছে বাপ। আমি আমি আপনার লাগি লিয়েছি এমনি এবার চলে বিপদে এজন্য লিয়েছি আপনার চরিত্র তো এখনো ভালো হলো না যাই হয়েছে রাখেন এটা আমার আপাতত রাখেন পরে দেখতে ডাকাতের বউ আরে ডাকাতের বউ মানে? ডাকাতের বউ বুঝি না। ডাকাতে আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ, ডাকাতে ওটা নিয়ে আইসা, এটা আমার বউ। আমি বিয়ে করবো, আমার খুব পছন্দ হয়েছে বাপ। তুমি কি করবে করো, আমার ওটা লাগবে। এখন এসে দিবিনি ভইরা বন্ধু শান বিয়া করা শুরু আরে বেটা তুমি থাকতে আমার টেনশন কিসের? তুমি দেখো আগে ওই বিষয়টা, ডাকাতের বউটা আমি বুঝি না কিছু। এ তুই খোঁজ রাখ জমিদারের বউ যেন পালাতে না পারে, পালালে বিপদ আছে। কি ছোট বাবু? কি তো আমি আসলাম এখানে বলে ডাকাতি হলো, তদন্ত নিতে আসলাম তো আমি এখানে। বসেন বসেন বসে কথা বলি। আমার এরিয়ায় ডাকাতি হলো, আমি হচ্ছে এলাকার রানিং কমিশনার, আমি থাকতে কিভাবে ডাকাতি হলো? ডাকাতদের সামনে তো খুঁজে পাওয়া যায় না। না জমিদারের ছেলে তো আমাকে সম্মান দিল। আচ্ছা যাই হোক বাবু, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে? গোস্ত কাজই করলো না আবার খোয়া একটা দেখি পুলিশ না মানছে তো সব খাই করে করেন ব্যবস্থাটা, চা পানির ব্যবস্থা করেন, তদন্ত নিতে আসলাম। এ কি বলো রে, এ ঢেল দিল কেটা রে? আরে তদন্ত করতে আইছি আমি, আর আপনি বলেন মানে? দাঁড়া, আজকে তোর বাড়ির ডাকাতি দিব, তুই কাল রাতে আমার বই ডাকাতি করে নিয়ে আইছি। ডাইরেক্ট হুমকি, দিনের ভাগে হুমকি দিচ্ছে। আমি হচ্ছে এলাকার রানিং কমিশনার, আমি থাকতে এলাকার হুমকি। আপনার কোনো চিন্তা নাই, আপনার ফুল প্রোটেকশন আমি দেবো। আর যে মনে করেন ডাকাতি দিবি তার পাশার মধ্যে আমি ফুল রিলোড মেরে দেবো। আপনি নিশ্চিন্তে থাকেন। ওস্তাদ যাচ্ছিল ডাকাতি করতে, এই কাগজটা চেঙ্গা দিয়ে লাভ আছে? গেলে তো ধরে ফেলাবে আমাদের। আমি হলো ডাকাত, আমার কি কোনো ভয় আছে নাকি? ওস্তাদ আমরা হচ্ছে ডাকাত মানুষ, আমরা কাছে ওর মতন যাবো, আমরা যাবো ভয়ঙ্কর রূপে। আরে তুই কি জানিস জমিদারের পোলার কত বড় বন্ধু? আমার যে ইটওয়ালা বন্দুক, ওটা আমার ওরে বন্দুক দিয়ে আমার শেষ করে মারি দিবি। এই চোরের রূপে যাচ্ছি। আচ্ছা লুক লুক করে আসিস। ধর না মানো। দেখছো তোর ভাবে কি করে দিল্লি আসা লাগে? হ্যাঁ ওরা ওস্তাদ। ওরা বুঝতেই পারবে না। মুখটা খুলে দেখে দেখেরা। হ্যাঁ
এই শালারা তোরা কোন ঘর দেখা দিলু কোন ঘরে আসিল এই জমিদার তুলে আনতো কে রে তোরে এত বড় সাহস হ্যাঁ তোরা আমাকে তুলে আসিস আমি জমিদার তোরা জমিদারে তুলে আসিস কিন্তু আবার আরেকটা বিষয় আর আমাকে তুলে আসলো তো বউটা যাওয়ার পাবো না নি বউ তো বিয়ে তো আমার ভাই লাগবে এই জমিদার তোকে দে আমার বউ আনাবো আমি এই তামুকরে রাহুল কাবিলের কাছে ফোন দে সারা দাঁড়ি ফোন ধরে না গে এই হ্যালো কেডা রে এই কাবিল তোর কোন শালা রে আমার নাম ধরে ডাকে এই কেডা রে তুই টপ করে আমার বসের বোন এই 2 সেকেন্ডের মধ্যে দে তোর বসে দেখি তোর বস কেডা বস আমি কথা কইলাম ওই জমিদার ছেলে কাবিল তোর বাবা কাকে তুই দেখ তোর বাড়িতে আছে কিনা এই দেখছ আমার বাপ ঘরে আছে নাকি দেখ দেখ রে তুই কি চাস তোর বাবে 1 ঘন্টার মধ্যে আমি টাইম দিনু 1 ঘন্টার মধ্যে আমার বই ক্লিয়ার করতেই আমার কাছে 1 ঘন্টার মধ্যে তোর বই দিব না দাঁড়া আমি তোকে দেখে নিচ্ছি করবে তামুকরে রাহুল আমারে আস্তানা দিয়ে যা আশেক হুজুর নাহলে আর ব্যাগ ছেড়ে দেন মানুষের ব্যাগ রাখি লাভ কি আপনার আপাকে লিয়ে গেছে দল কিছু করে ফেলে আবার মাইটে ফেলে সমস্যা কে রে উই হলে আমার আব্বাক লেগেছে জমিদারের ছেলে চ্যালেঞ্জ জানাইছে আমি জমিদারের ছেলে আমি সহজে হার মানবো না আমি ওকে দেখে নিব এ ডাকাত তুই মনে রাখিস তোর দিন ঘনিয়ে এসেছে